ইতিমধ্যে দেখছি যে গত 4 দিন ধরে এ বঙ্গোপসাগরের সৃষ্ট একটি লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপের কারণে একটানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম বিভাগে, এবং এরপরে আজকে গতকালকে থেকে অন্যান্য সারা দেশে। তো বিশেষ করে এই বান্দরবন এবং কক্সবাজার জেলায় গত 3 দিনে দুইটি জেলায় গড়ে প্রায় 600 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমি আমার কাছে যে দেখতেছি গতকালকে, বিশেষ করে গতকাল মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার সকাল 9টা পর্যন্ত বান্দরবন জেলার যে লামা উপজেলায় আমি যেটা দেখছি 217 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং বান্দরবনেও প্রায় 200 মিলিমিটার। তো এই যে বললাম 3 দিনের মধ্যে 600 মিলিমিটার, এটা অসাধারণ। মানে মানে কি পরিমাণ বৃষ্টি এটা আমি বুঝতে পারবো। আমি যে আজকে যেখানে বসে সাক্ষাৎকারটা দিচ্ছি, এই রাজ্যে কানাডার পুরো এক বছরে মাত্র 400 মিলিমিটার বৃষ্টিপাত হয়, এবং এই যে আমরা যে এই পরিমাণ যে স্নোতে সম্পূর্ণ ডুবে যায় এরপরেও। এখন সেইখানে চিন্তা করতে পারেন, যেখানে পুরো এক বছরে হয় 400 মিলিমিটার, সেইখানে মাত্র 3 দিনে 600 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, মানে এর চেয়েও বেশি। তো এটা একটা প্রাকৃতিক, মানে আমি যেটা ভারী বৃষ্টি। এখন 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এইখানে আমাদের প্রস্তুতি কেমন ছিল? আমি বলবো আমাদের বাংলাদেশের প্রস্তুতি ভালো ছিল না। কারণ আমরা ইতিমধ্যে কয়েকটা পত্রিকার মধ্যে দেখছি যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত যে 5টা রাডার, এই মুহূর্তে আজকে যদি আমি বলি, এখন 5টা আবহাওয়ার বিশ্ব রাডারের 5টি বন্ধ অবস্থায় আছে। তো আপনি বিশেষ করে এই যে এই ধরনের, বিশেষ করে যে আবহাওয়া রাডারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে প্রতি 5 মিনিট পর পর দেখায় একটি কোন স্থানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা কোন দিকে যাচ্ছে। তো এই যে বৃষ্টিটা, যে নিম্নচাপটা আমাদের এই দিক থেকে আসলো, আমরা কিন্তু কি করলাম, আমরা এই যে প্রতি 5 মিনিট পর পর যে এখানে তথ্য পাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমাদের যে রাডার গুলো বন্ধ, এগুলো থাকার কারণে আমরা কোনো তথ্য পাচ্ছি না। এবং এই যে আমাদের যে যেখানে ভূমিধস হলো বা অন্যান্য হলো, আমরা যদি পূর্ব থেকে আরো 2 দিন থেকে 3 দিন আগে থেকে যদি আমরা একটা ব্যবস্থা নিতাম, এইখানে শুধু মানুষকে সরে যেতে বললে কিন্তু হবে না। আপনাকে কিন্তু যে দারিদ্র মানুষটা যে বস্তিতে বাস করে, তার তো একটা মাথা গোঁজা ছাই ব্যবস্থা করতে হবে। যেমন কানাডার ক্ষেত্রে আমরা যেটা বলি, যখন এখানে -30-40 ডিগ্রি টেম্পারেচার থাকে শীতকালে, তখন কি করে এইখানে শহরের যে দেখা যাচ্ছে স্টেডিয়াম বা শহরের যে মানে সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলো খুলে দেওয়া হয়। সেখানে সাময়িকভাবে যে 3 দিন ওই -30-40 ডিগ্রি টেম্পারেচার থাকে, তখন রাস্তায় যারা মানুষ যারা ঘুমায়, যারা তাদেরকে ওই হোমলেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। ঠিক এইরকম যদি আমাদের হতো, যে পার্বত্য চট্টগ্রামে বা চট্টগ্রাম শহরে যে সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত বিভিন্ন জায়গায় সাময়িকভাবে 2 দিন বা 3 দিনের জন্য যে মানুষগুলো পাহাড়ের একদম খাদে একদম পুরো কিনারায় থাকে অথবা পাহাড়ের নিচে, এই মানুষগুলোকে আমরা যে বলতাম ঠিক আছে তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, 3 দিনের জন্য তোমরা আসো, 3 দিন পর চলে যাও, এরা কিন্তু হয়তো অনেক মানুষকে আমরা কনভিন্স করতে পারতাম। আপনার রিপোর্টে যে কথাটা বললেন যে এদেরকে বললেও যায় না, এরা যাবে কেন? মানে যদি আপনি একটা নির্দিষ্ট ব্যবস্থা না করেন, তারা কিন্তু যাবে না। তো আপনাদের এই ব্যবস্থা করতে হবে, এক। আর আগামী 3 দিনের আপনি যেটা বললেন, কালকে হয়তো একটু বৃষ্টিপাত কমবে, কিন্তু আরেকটি দুঃসংবাদ হচ্ছে, সেটি হচ্ছে নতুন আরো একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। এবং এটার কারণে শুক্র, শনি এবং রবিবার আবারও একই রকম ভারী বৃষ্টি, অর্থাৎ আমরা আশঙ্কা করতেছি আরো প্রায় এরকম 400 থেকে 600 মিলিমিটার বৃষ্টি আবারও হতে পারে, বিশেষ করে এই কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো। তো তার মানে যেটা হচ্ছে, ইতিমধ্যেই আমাদের গত কয়েকদিনের বৃষ্টিতে ভূমিধসটা হলো, ভূমি অনেক নরম অবস্থায় আছে। আগামী 3 দিন মানে শুক্র, শনি, রবিবারে যদি এই পরিমাণ আরো ভারী বৃষ্টিপাত হয়, তাহলে এই যে পাহাড় ধসটা, এটা আরো ব্যাপক আকার ধারণ করবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মুস্তফা কামাল পলাশ, আমাদের সাথে কানাডা